ম্যাচটা এমন হওয়ার কথা ছিল না। টি-20তে যারা অন্য সকল দলের চেয়ে বেশ শক্তিশালী তারাই কিনা পুচকে দল পাপুয়া নিউগিনির সঙ্গে জয় পেতে ঘাম ঝরাতে হলো। প্রভিডেন্স স্টেডিয়ামে রোববার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 2016 সালে শেষবার টি-20 বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর অবশ্য বিশ্বকাপে দাপট দেখাতে পারেনি সর্বোচ্চ টি-20 বিশ্বকাপ জেতা দলটি। তবে এবার ওয়েস্ট ইন্ডিজকে ফেভারিটের তালিকায় রাখা হয়েছে, কারণ এবারের টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আয়োজন করছে তারা। তবে ঘরের মাঠে বিশ্বকাপ হলেও প্রথম ম্যাচেই পুচকে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ক্যারিবিয়ানদের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেসেবাওয়ের 50-তে 8 উইকেটে 136 রানের মামুলি পুঁজি পায় পাপুয়া নিউগিনি। তবে ম্যাচের এক সময় ওয়েস্ট ইন্ডিজের জন্য এই লক্ষ্যটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। 16 ওভার শেষে 97 রানে 5 ব্যাটারকে হারিয়ে বিপাকেই পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখন তাদের প্রয়োজন ছিল 4 ওভারে 40 রান। কিন্তু শেষের দিকে রোস্টন চেস ও আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিং শেষ পর্যন্ত 5 উইকেট ও 6 বল হাতে রেখেই জয় পায় ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 42 রানে অপরাজিত থাকেন রোস্টন চেস। পাপুয়া নিউগিনির সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক আসাদ বালা। 28 রানে 2 উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে টস হেরে প্রথমেই ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় পাপুয়া নিউগিনি। তবে দলকে একটি সম্মানজনক পুঁজি এনে দেন সেসেবাও ও কিপলিস ডোরিগা। বাউ 50 এবং ডোরিগার ব্যাট থেকে আসে 27 রান। 19 রান খরচে 2 উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের পক্ষে সফল বোলার আন্দ্রে রাসেল। এদিকে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে 50 উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। 38 রান খরচে 2 উইকেট নিয়েছেন আলজারে জোসেফ।